তিনি আলোচনা শুরু করবেন। তো আলোচনা শুরু করার আগে আমরা যারা এখানে যুক্ত হয়ে গেছি প্রত্যেকে নিজ দায়িত্বে আমাদের প্রত্যেকটা গ্রুপে আজকের সেমিনার স্ক্রিনশট গুলো দিয়ে দিব এবং আমাদের প্রত্যেকটা কাস্টমারকে আজকের মিটিং এ যুক্ত করিয়ে দিব এবং নিজেরা কোম্পানি সম্পর্কে টোটাল ধারণা নেব। পাশাপাশি আমাদের সকল কাস্টমারকে কোম্পানি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সুযোগ করে দেব। তো ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আজকের মিটিং এর প্রধান আলোচক এমডি ইউসুফ আলী স্যার এখন আমাদের সামনে আমাদের কোম্পানি সম্পর্কে আলোচনা করবেন। তো স্যারকে আনমিউট হয়ে আজকের মিটিংটি শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা প্রশস্তি মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এবং আপনাদের সকলকে সুস্থভাবে আজকের মিটিং সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ ফরাদ স্যারকে অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কোরআনুল কারীম থেকে যিনি কিছু অংশ তেলাওয়াত করার মাধ্যমে আজকের মিটিং সেমিনারটি শুরু করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লাইফগুড পরিবারের সকল কাস্টমার মেম্বারদের, যারা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে আজকের সেমিনারে যুক্ত হয়েছেন। তো সম্মানিত লাইফগুড পরিবারের সদস্যগণ, আপনারা ইতিমধ্যে আমাদের মিটিং সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। আজকের মিটিং সেমিনার থেকে আপনারা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি আর্নিং প্ল্যাটফর্ম লাইফগুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারবেন, যে প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে অসংখ্য ব্যক্তি তাদের নিজেদের চমৎকার আর্নিং ক্যারিয়ার গড়ে তুলেছে। যে প্ল্যাটফর্ম থেকে অসংখ্য বেকার হাজার থেকে লক্ষ টাকা আর্নিং করেছে এবং করে চলেছে। আজকের সেমিনারটি যারা ঘরে বসে দেখছেন, আপনাদের হাতে থাকা স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে লাইফগুড থেকে কি পরিমাণ আর্নিং করতে পারবেন, কিভাবে আপনার চমৎকার একটি আর্নিং ক্যারিয়ার গড়ে তুলবেন, সে সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন আজকের এই প্রোগ্রাম থেকে পেয়ে যাবেন। তো বুঝতেই পারতেছেন আজকের মিটিং সেমিনারটি কতটা গুরুত্বপূর্ণ। তো আমি সকলকে বিনীতভাবে আহ্বান করব, আজকের সেমিনারটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। আজকের এই মিটিং থেকে আপনি আপনার ক্যারিয়ারটাকে এমনভাবে পরিবর্তন করতে পারবেন যাতে ইন ফিউচারে আপনাদের ক্যারিয়ারটাকে চমৎকারভাবে ডেভেলপ করতে পারেন এবং বিলিয়নিয়রদের কাতারে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারেন। তো মিটিংটি শুরু করার পূর্বে আমি আমার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করে নিচ্ছি। স্যার, আমার স্ক্রিনটা কি প্রপারলি ভাবে দেখা যাচ্ছে? জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। জি স্যার, ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা মিটিং কিছু মডিউলে সাজানো থাকে। আমাদের প্রত্যেকটা মিটিং, আজকের মিটিং আপনারা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন: কোম্পানির পরিচিতি, লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য, লাইফগুড থেকে ইনকাম করার পদ্ধতি ও প্রজেক্টগুলো, লাইফগুডকে কেন ক্যারিয়ার হিসাবে নেবেন। তো আপনারা প্রত্যেকে যারা একেবারে নতুন আমাদের কোম্পানি সম্পর্কে অবগত নন, তারা প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি আজকের মিটিং সেমিনারে থাকবেন। আশা করি আজকের মিটিং সেমিনার থেকে আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কোন কোন প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন, কি পরিমাণ ইনকাম করতে পারবেন, সকল বিষয় কিন্তু আপনারা আজকের মিটিং সেমিনার থেকে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো প্রত্যেককে আমি আবারও বিনীতভাবে আহ্বান করব, আপনারা শুরু থেকে শেষ অবধি আজকের মিটিং সেমিনারে থাকবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং আমার ফোনের স্ক্রিনের দিকে তাকাবেন। তো প্রথমে আমরা জেনে নিব লাইফগুড কোম্পানির পরিচিতি। যারা এখানে একেবারে নতুন, আমাদের কোম্পানি সম্পর্কে অবগত নন, তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের কোম্পানির পরিচিতিটা কি, আমাদের কোম্পানির হেড অফিস কোথায়, আমাদের কোম্পানিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা কে। তো প্রত্যেকে যারা একেবারে নতুন,
তারা প্রত্যেকেই আজকের মিটিং থেকে প্রত্যেকটা বিষয় জেনে নেবেন। তো আমি চলে যাচ্ছি প্রথমে কোম্পানির পরিচিতিতে। কোম্পানির নাম লাইফগুড বিডি। আপনি আপনার ভাষায় বলতে পারেন লাইফগুড ই-লার্নিং সাইট বা লাইফগুড প্ল্যাটফর্ম। এটি 2023 সালে 29 সেপ্টেম্বর কসমোটাউন আইএনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে। কোম্পানির প্রতিষ্ঠাতা ফারদিন ইসলাম জুয়েল স্যার। লাইফগুড কোম্পানির হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া সদর, নাটা ইউনিয়ন, আমতলী বাজার। তো আপনারা ইতিমধ্যে আমাদের কোম্পানির পরিচিতি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। তো আপনারা আমাদের কোম্পানিতে অনলাইনে বিজনেস করার পাশাপাশি আপনারা যদি চান আমাদের কোম্পানিটি অফলাইনে আপনাদের সময় সুযোগ করে কোম্পানিটি ভিজিট করে আসতে পারেন। তো আমি আপনাদেরকে আমাদের কোম্পানির হেড অফিসের ঠিকানা মেনশন করে দিব। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমাদের হেড অফিসটি ভিজিট করে আসবেন। তো ধন্যবাদ। আপনারা আশা করি আপনারা ইতিমধ্যে আমাদের কোম্পানি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। এখন আপনারা জানবেন লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে বা কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তদ্রূপভাবে আমাদের লাইফগুড কোম্পানিরও কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সকল ধরনের ডিজিটাল সেবাকে লাইফগুড প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসে সারা বাংলাদেশের অন্তত 5 কোটি গ্রাহকের হাতের নাগালে এই একটি অ্যাপসের মাধ্যমে পৌঁছে দেওয়া লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। লাইফগুডকে বাংলাদেশের শক্তিশালী বহুমুখী ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে গড়ে তোলা লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ লক্ষ প্রযুক্তিগত উদ্যোক্তা তৈরি করা লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ লক্ষ বেকার মানুষের কর্মসংস্থান তৈরি করা লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর করার জন্য ডিজিটাল প্রযুক্তি প্রতিটি শহর থেকে গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাওয়া লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য। তো আপনারা ইতিমধ্যেই আমাদের লাইফগুড কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন। এখন আপনারা জানতে পারবেন লাইফগুড থেকে ইনকাম করার পদ্ধতি ও প্রজেক্টগুলো। আমাদের লাইফগুড থেকে আপনারা কোন কোন প্রজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং কি পরিমাণ ইনকাম করতে পারবেন সেগুলো আমি এখন আলোচনা করব। তো লাইফগুড থেকে ইনকাম করার পদ্ধতি ও প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা যদি নরমালি চিন্তা করি, আমরা বাস্তবিকভাবে যা কিছু আর্নিং করে থাকি প্রত্যেকটা আর্নিং দুইটি সোর্সের উপর ভিত্তি করে চলে আসে। নাম্বার 1 অ্যাক্টিভ ওয়েতে, নাম্বার 2 প্যাসিভ ওয়েতে। অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু আর্নিং করে থাকি এই দুইটি ওয়েতে আমাদের আর্নিং গুলো চলে আসে। একটা অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে চলে আসে, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকামের মাধ্যমে। তদ্রূপভাবে লাইফগুডেও অসংখ্য প্রজেক্ট রয়েছে। এই সবগুলো প্রজেক্টকে আমরা নরমালি দুই ভাগে ভাগ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। নাম্বার 1 অ্যাক্টিভ ইনকাম, নাম্বার 2 প্যাসিভ ইনকাম। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে কোশ্চেন হতে পারে বা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম বলতে কি বোঝায় বা অ্যাক্টিভ ইনকামের ডেফিনেশনটা কি? শুরুতেই চলে যাচ্ছি অ্যাক্টিভ ইনকামের ডেফিনেশনের দিকে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন একটি ইনকাম পদ্ধতি যে ইনকাম পদ্ধতিতে আর্নিং জেনারেট করতে গেলে আপনাকে ডেফিনেটলি অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে পরিমাণ নিজেকে অ্যাক্টিভ রাখতে পারবেন তার উপর ভিত্তি করে আপনি অ্যাক্টিভ ইনকাম প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন। সো সো এই অ্যাক্টিভ ইনকামের টোটাল প্রজেক্টগুলো ডিপেন্ড করতেছে আপনার নিজের উপর। আপনি কতটুকু শ্রম দিতে পারতেছেন, কতটুকু পরিশ্রম করতে পারতেছেন, কতটুকু সময় দিতে পারতেছেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি এই প্রজেক্টগুলোর মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন।
সো আমি নরমালি যদি অ্যাক্টিভ ইনকামের এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হয়তো বিষয়টা আপনারা সহজে বুঝতে পারবেন। ফর এন এক্সাম্পল, আপনি একটি কোম্পানিতে জব করছেন। কোম্পানিতে জব করার কারণে কোম্পানি কিন্তু আপনাকে মাস শেষে স্যালারি দিচ্ছে। কিন্তু কোনো কারণে যদি বিষয়টি এমন হয় যে আপনি আপনার ব্যক্তিগত কারণের জন্য ছুটিতে ছিলেন, সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে? যে কয়দিন আপনি ছুটিতে ছিলেন সে কয়দিনের স্যালারি রেখে বাকি যে কয়েকদিন আপনি অফিসে ভিজিট করেছেন, কোম্পানির রুলস অনুযায়ী কাজ করেছেন, তার ভিত্তিতে আপনাকে কোম্পানির স্যালারি পে করবে। ইভেন বিষয়টা যদি এমন হয় আপনি কোম্পানির জবটা ছেড়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে কোনো সময় পেমেন্ট করছে না বা করবে না। সো এই যে একটা প্রসেস, এই প্রসেস থেকে আমরা নরমালি এই প্রসেসটা নরমালি অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে যায়। এই প্রসেসটা নরমালি অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়ে যায়। আপনি যতক্ষণ পর্যন্ত কোম্পানির হয়ে কাজ করছেন, তার ভিত্তিতে কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে। আপনি কোম্পানির হয়ে কাজ করছেন না, সো আপনাকে কোম্পানি কোনোভাবে স্যালারি দিচ্ছে না। সো এই যে একটা প্রসেস, এই প্রসেস থেকে আমরা কি বুঝলাম? আপনি যতক্ষণ পর্যন্ত শ্রম দিচ্ছেন, কাজ করছেন, তার ভিত্তিতে আপনার আর্নিং চলে আসতেছে। সো এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তো সম্মানিত কাস্টমার বৃন্দ, আপনারা আশা করি বুঝতে পেরে গিয়েছেন অ্যাক্টিভ ইনকাম কি বা অ্যাক্টিভ ইনকাম বলতে কি বোঝায়। এখন আপনারা জানতে পারবেন অ্যাক্টিভ ইনকামের মধ্যে আমাদের লাইভগুডের মধ্যে অ্যাক্টিভ ইনকামের মধ্যে কোন কোন প্রজেক্ট গুলো রয়েছে। অ্যাক্টিভ ইনকামের মধ্যে সর্বপ্রথম যে প্রজেক্টটি রয়েছে সেটি হচ্ছে রিসেলিং। রিসেলিং কি? অ্যাক্টিভ ইনকামের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে রিসেলিং। লাইভগুড থেকে আপনি প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন। আমি যদি নরমালি আপনাদের রিসেলিং বিষয়টা বুঝিয়ে দিই। রিসেলিং হচ্ছে আপনি যখন লাইভগুড একজন বিজনেসম্যান হিসাবে বা বিজনেস মেম্বার হিসেবে ইনক্লুড হয়ে যাবেন, ইনক্লুড হওয়ার পর আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রিতে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন। পাইকারি দামের এই প্রোডাক্টগুলো আপনি খুচরা দামে সেল করে হিউজ পরিমাণ টাকা আর্নিং জেনারেট করতে পারবেন। নরমালি আমি যদি আপনাদের সামনে এক্সপ্লেন করি, আমরা যদি খেয়াল করি একজন বিজনেসম্যানের বিজনেসের ধরনটা কেমন হয়। বিজনেসম্যান কি করে? পাইকারি বাজার থেকে পাইকারি দামে বা কম দামে প্রোডাক্ট পারচেজ করে নিয়ে আসেন। দেন ওই প্রোডাক্টগুলো খুচরা দামে বা খুচরা বাজারে একটু বেশি দামে বা খুচরা দামে সেল করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারে বা পারেন। তদ্রুপভাবে আপনি লাইভগুডেও এই বিজনেসটা করতে পারেন। তো এই জন্য আপনাকে কোনো প্রকার প্রোডাক্ট পারচেজ করতে হবে না বা হচ্ছে না। নরমালি আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনার কিন্তু মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা অথবা আমি ধরে নিচ্ছি 4 থেকে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে। একটা মূলধনের প্রয়োজন রয়েছে, যেটা দিয়ে আপনি প্রোডাক্ট পারচেজ করবেন। তো লাইভগুডে আপনাকে কোনো প্রকার প্রোডাক্ট পারচেজ করতে হচ্ছে না। আপনাকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। ইন টোটাল বিষয় হচ্ছে কোনো প্রকার টাকার প্রয়োজন হচ্ছে না। তো বিষয়গুলো দেখানোর জন্য আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস এর মধ্যে, আমাদের লাইভগুড কাঙ্ক্ষিত অ্যাপস এর মধ্যে চলে যাব। রিসেলিং বিষয়টা কি বা রিসেলিং থেকে আপনারা কি পরিমাণ আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাপস এর হোম পেজ। তো আপনারা যদি এই যে নিচের দিকে লক্ষ্য করেন, রিসেলার শপ নামে একটি অপশন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন। যখন আপনি এখানে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হয়ে যাবেন, এই সকল প্রোডাক্ট আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন। সকল প্রোডাক্ট আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টগুলো আপনারা যখন একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হবেন, সকল প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট আছে সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন। এই প্রোডাক্টগুলো আপনাকে কোম্পানি পাইকারি মূল্যে দিবে। যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি মার্কেটিং করে এবং সেল করে আপনারা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি বিষয়টা যদি একটু ক্লিয়ার করার জন্য একটা প্রোডাক্টের উপর ক্লিক করি। এই যে একটা প্রোডাক্ট রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন এই যে একটা প্রোডাক্ট রয়েছে, এই যে
এখানে দেখবেন দুইটি প্রাইস রয়েছে। এই প্রোডাক্টের মধ্যে সকল প্রোডাক্টের মধ্যে দুইটি প্রাইস রয়েছে। এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের মধ্যে দুইটি প্রাইস রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিন প্রাইস, আরেকটা হচ্ছে রিসেলার সর্বোচ্চ বিক্রয় মূল্য। অ্যাডমিন প্রাইস কি? এই যে অ্যাডমিন প্রাইসটা কি? অ্যাডমিন প্রাইস হচ্ছে কোম্পানি কর্তৃক নির্ধারিত এই প্রোডাক্টের পাইকারি মূল্য। আর রিসেলার সর্বোচ্চ মূল্য, এই প্রোডাক্টের খুচরা মূল্য হচ্ছে রিসেলার সর্বোচ্চ বিক্রয় মূল্য। তো দেখেন এই যে সেম একটা প্রোডাক্ট, এই সেম কোয়ালিটির সেম প্রোডাক্টটা আপনারা যদি আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য আপনি যদি সেম প্রোডাক্টটা সেম কোয়ালিটির সেম প্রোডাক্টটা আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চান তাহলে কিন্তু আপনাকে ডেফিনেটলি 1150 টাকা দিয়ে এই প্রোডাক্টটা পারচেজ করতে হবে। আর দেখেন আপনি যখন এখানে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হয়ে যাচ্ছেন, দেন কোম্পানি আপনাকে এই যে 1150 টাকার প্রোডাক্টটি আপনাকে কোম্পানি দিয়ে দিচ্ছে সম্পূর্ণ পাইকারি মূল্যে 720 টাকায়, আপনি যখন একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো দেখেন এই সেম প্রোডাক্ট আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে নিতে গেলে আপনাকে বা পারচেজ করতে গেলে 1150 টাকা দিয়ে নিতে হবে। আর এখান থেকে আপনি যখন একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হয়ে যাচ্ছেন তখন আপনাকে কোম্পানি 720 টাকা দিয়ে দিচ্ছে। এই যে এই প্রোডাক্টটা যদি আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনে এখান থেকে পারচেজ করেন তাহলে কিন্তু আপনার 400 টাকার মতো কিন্তু 450 টাকার মতো আপনাদের একটা সেভিংস হচ্ছে, যে সেভিংস দ্বারা আপনি আপনার একটা চাহিদা পূরণ করতে পারতেছেন। এখন এই দেখেন এই যে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মার্কেটিং করে সেল করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। এই যে 720 টাকা প্রোডাক্টটা আপনারা খুচরা দামে বিক্রি করতে পারবেন 1150 টাকা। তাহলে দেখেন এই প্রোডাক্টগুলো থেকে পারবেন। ড্রাইভ অফার বলতে বিভিন্ন ধরনের এমবি মিনিটের অফারগুলোকে বোঝানো হয়েছে। আমরা আমাদের প্রয়োজনে অসংখ্য ড্রাইভ অফার পারচেজ করে থাকি। এমবি বা মিনিট প্যাক আমাদের প্রত্যেকের প্রয়োজন হয়। তো আপনারা লাইভ কোডে অসংখ্য ড্রাইভ অফার পেয়ে যাবেন একদম পাইকারি মূল্যে, যে ড্রাইভ অফারগুলো আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য পারচেজ করে ক্যাশব্যাক উপভোগ করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন
আপনি চাইলে মোবাইল রিসার্চের মতো বিজনেস করে আপনি এই অফারগুলো সেল করার মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি বিষয়টা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস এর মধ্যে চলে যাব। ড্রাইভ অফারটা কি, এখান থেকে কি পরিমাণে ইনকাম করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ অফার নামে একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। আপনারা এখানে সকল সিমের সকল অপারেটরের এমবি মিনিটের অফারগুলো পেয়ে যাবেন। গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক সকল ধরনের এমবি মিনিটের অফারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই অফারগুলো আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি মূল্যে। এই অফারগুলো এই এমবি মিনিটের অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি মূল্যে। তো আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি যদি এই যে রবি অফার দেখুন এই অপশনে ক্লিক করি, আপনি একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হওয়ার পর এই অফারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে। সম্পূর্ণ পাইকারি মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি একটা বিষয় আপনাকে বোঝানোর জন্য আমি একটা অফার সিলেক্ট করে নিই। এই যে দেখেন, এই যে 25 জিবি মেয়াদ হচ্ছে 30 দিন, 25 জিবি মেয়াদ হচ্ছে 30 দিন। এই অফারটা দেখেন, এখানে এই অফারের দুইটি প্রাইস রয়েছে, প্রত্যেকটা অফারের দুইটি করে প্রাইস রয়েছে। একটা হচ্ছে রেগুলার প্রাইস, আরেকটা হচ্ছে অফার প্রাইস। একটা হচ্ছে রেগুলার প্রাইস, প্রত্যেকটা অফারে দুইটি করে প্রাইস রয়েছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস, আরেকটা হচ্ছে অফার প্রাইস। এখন রেগুলার প্রাইসটা কি? রেগুলার প্রাইস হচ্ছে এই যে দেখেন 25 জিবি মেয়াদ হচ্ছে 30 দিন। এই অফারটা যদি আপনি 25 জিবি 30 দিন, এই অফারটা যদি আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য আপনার আশেপাশে যে মোবাইল রিচার্জের দোকানগুলো রয়েছে সেখান থেকে যদি এই অফারটা নিতে চান, আপনাকে ডেফিনেটলি এই যে রেগুলার প্রাইস রয়েছে 449 টাকায় 50 জিবি 30 দিন মেয়াদ, এটা নিতে হবে 449 টাকা। ডেফিনেটলি আপনাকে 449 টাকা দিয়ে নিতে হবে। আর আপনি যখন এখানে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হয়ে যাবেন, তখন আপনি এই যে অফার প্রাইস হিসাবে 449 টাকার অফারটা আপনি পেয়ে যাবেন 359 টাকায়। তাহলে দেখেন, এই যে এই অফারটা যদি আপনার ব্যক্তিগত প্রয়োজনে যদি আপনি এখান থেকে নেন, তারপরেও কিন্তু আপনার একটা ভালো একটা সেভিংস আসতেছে, 90 টাকার মতো একটা সেভিংস আসতেছে, যে সেভিংসটার মাধ্যমে আপনি আপনার এক্সট্রা একটা চাহিদা পূরণ করতে পারতেছেন। আর আপনি এখানে সকল ড্রাইভ অফার অর্থাৎ এমবি মিটার অফারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি মূল্যে। এই অফারগুলো আপনি আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আছে অফলাইনে এবং আপনারা অনলাইনে মার্কেটিং করে এই অফারগুলো আপনারা সেল করতে পারেন। এই অফারগুলো সেল করার মাধ্যমে আপনারা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটু ক্যালকুলেটরে গিয়ে ক্যালকুলেশন করে দেখাবো। দেখেন এখানে অফার বেদে অর্থাৎ এখানে অসংখ্য অফার রয়েছে, এমবি মিনিটের অফারগুলো রয়েছে। এখানে এক একটা অফারের জন্য এক একটা কমিশন রয়েছে, এক একটা অফারের জন্য এক একটা কমিশন রয়েছে। তো এক একটা অফারে আপনার 90 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকার মতো প্রফিট করতে পারবেন। এক একটা অফার থেকে আপনার কমিশন পেয়ে যাচ্ছেন। তো আমি এভারেজে যদি ধরি একটা অফার থেকে 90 টাকা করে প্রফিট আসে বা কমিশন হয়, তো আপনি যদি দৈনিক 2টা অফার সেল করতে পারেন, আপনার দৈনিক ইনকাম আসতেছে 180 টাকা। যদি 3টা অফার সেল করতে পারেন দৈনিক, তাহলে কিন্তু আপনার 270 টাকা আসতেছে। মান্থলি আপনার ইনকাম আসতেছে 8100 টাকা। শুধুমাত্র আপনার কোথায় থেকে? শুধুমাত্র আপনি ড্রাইভ প্যাক অর্থাৎ এমবি মিনিটের অফারগুলো সেল করেও কিন্তু আপনারা 8000 টাকা মান্থলি, 8000 প্লাস ইনকাম করতে পারতেছেন। এর বেশি তো করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন অ্যাক্টিভ ইনকামের প্রজেক্ট ড্রাইভ প্যাক থেকে কি পরিমাণ আর্নিং করা যায়। তো এরপর যে প্রজেক্টটি রয়েছে অ্যাক্টিভ ইনকামের মধ্যে, সেটা হচ্ছে মাইক্রোজব। মাইক্রোজব কি? মাইক্রোজব হচ্ছে অ্যাড দেখে ইনকাম। আপনি এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, লাইক কমেন্ট শেয়ার করে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ওয়েবসাইট ভিজিট করে, বিভিন্ন টাস্ক কমপ্লিট করে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি মাইক্রোজব বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোজবের বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে মাইক্রোজব নামে একটা অপশন রয়েছে,
এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন। অ্যাড দেখে ইনকাম, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, লাইক, কমেন্ট, শেয়ার করা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে আপনারা অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, লাইক, কমেন্ট, শেয়ার করা, ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা এই মাইক্রোজব অপশন থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা মাইক্রোজব থেকে কিভাবে ইনকাম করবেন। তো এরপর দেখেন অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে এই যে ডিজিটাল সার্ভিস। এখন ডিজিটাল সার্ভিস কি? ডিজিটাল সার্ভিস হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যাপস থাকবে, বিভিন্ন প্রকার শিক্ষণীয় বিষয় থাকবে সার্ভিস আকারে, বিভিন্ন ধরনের পেইড অ্যাপস থাকবে, বিভিন্ন প্রকার কোর্স থাকবে। এগুলো আপনি আপনার নিজের জন্য পারচেজ করে এবং সেল করার মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য অ্যাপস এর মধ্যে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল সার্ভিস নামে একটি অপশন রয়েছে, এই যে ডিজিটাল সার্ভিস। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অসংখ্য এই যে দেখেন এখানে অ্যানিমেশন, এডিট ভিডিও, এখানে আপনারা কার্টুন ভিডিও মেক করতে পারেন, এটার একটা কোর্স রয়েছে। এরপর আপনারা এখানে অসংখ্য পেইড অ্যাপস পেয়ে যাবেন, অসংখ্য কোর্স ভিডিও পেয়ে যাবেন, অসংখ্য শিক্ষণীয় ভিডিও পেয়ে যাবেন। এগুলো পাবেন আপনি সার্ভিস আকারে। এগুলো আপনি আপনার নিজের জন্য পারচেজ করে অথবা আপনি এগুলো নিয়ে আপনি ব্যক্তিগত প্রয়োজনে আপনি পারচেজ করে এবং এগুলো সেল করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল সার্ভিস কি, ডিজিটাল সার্ভিস থেকে কি পরিমাণ আর্নিং করা যায়। তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন আমাদের অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো কি কি এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কি পরিমাণ ইনকাম করা যায়। এখন আমরা চলে যাব প্যাসিভ ইনকাম কি। প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায় বা প্যাসিভ ইনকামের ডেফিনিশনটা কি। এখন চলে যাচ্ছে প্যাসিভ ইনকামের দিকে। প্যাসিভ ইনকামের ডেফিনিশনটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সো শর্টকাটে বলতে গেলে আমরা এতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ ইনকামের ডেফিনিশনটা যে জানলাম, এটা টোটাল বিপরীত যে ইনকাম পদ্ধতিটি রয়েছে এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমরা কি জানলাম, আপনি যতক্ষণ পর্যন্ত কাজ করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, তার ফলশ্রুতিতে আপনার একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন। এটার বিপরীত সাইডে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে বিষয়টা দাঁড়ায় এমন যে আপনি কাজ করছেন না, সময় দিচ্ছেন না, তারপরেও আপনার ইনকাম আসতেই থাকবে। দ্যাটস এ পয়েন্ট। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি কাজ না করলেও আপনার আর্নিং জেনারেট হতে থাকবে, আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ইনকাম হতে থাকবে, আপনি কাজ থেকে দূরে থাকবেন, আপনার ইনকাম আসতেই থাকবে। এটাকে বলা প্যাসিভ ইনকাম। তবে পৃথিবীতে যে কোনো সেক্টরে যান, যে কোনো প্রজেক্টে যান, যে কোনো ওয়েতে যদি প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনাকে মাস্ট বি অ্যাট ফার্স্ট একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে হবে। তদ্রুপভাবে লাইভগুডে আপনি একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে পারবেন বা পারেন বা করবেন। সে উৎসটাকে কাজে লাগিয়ে সেখান থেকে লাইফ টাইমের জন্য বসে থেকে, ঘুমিয়ে থেকে, কাজ থেকে দূরে থেকেও ইনকাম জেনারেট করতে পারবেন। সো এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো সম্মানিত কাস্টমার বৃন্দ, আশা করি প্যাসিভ ইনকামের ডেফিনিশনটা বা প্যাসিভ ইনকাম বলতে কি বোঝায় আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন। এখন আমরা জানবো প্যাসিভ ইনকাম নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। এই প্যাসিভ ইনকামটা যদি আমরা এই প্যাসিভ ইনকামের উৎসটা যদি আমরা তৈরি করি, আমরা এখান থেকে কি পরিমাণ ইনকাম করতে পারবো এবং কি পরিমাণ সুযোগ সুবিধা পাবো। তো আমরা একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করলে বা একটা নেটওয়ার্ক তৈরি করার ফলে আমাদের কি পরিমাণ ইনকাম হবে। দেখেন একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করবেন, আপনি এখানে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হওয়ার পর এখানে আপনি প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার পর আপনি ইনকাম করবেন, ইনকাম জেনারেট করবেন। তো এই যে আপনি এখান থেকে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হওয়ার পর প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতেছেন, তাহলে দেখেন আপনি তো সফল হচ্ছেন, তাই না? এই যে সফল হচ্ছেন, এই সফলতাটা আপনি একা সফল হবেন না। আমাদের কোম্পানি চাচ্ছে আপনি একাই সফল হবেন না, আপনি আরো কয়েকজনকে সফল করার জন্য রাস্তাটা দেখিয়ে দেন, তাদের বেকারত্বটা দূর করেন, যারা বেকার রয়েছেন তাদের বেকারত্বটা দূর করেন, যারা
যাদের ইনকাম সোর্সটা তৈরি করতে চাচ্ছে তাদেরকে সুযোগটা করে দিবেন। তো এই যে আপনি নিজে সফল হচ্ছেন এবং অন্যকে সফল করার জন্য এখানে তাদেরকে পথটা দেখিয়ে দিচ্ছেন, এই জন্য কোম্পানি আপনাকে 10 জেনারেশন পর্যন্ত একটা প্যাসিভ ইনকাম দিবে। দেখেন, আপনি এখানে একজন বিজনেসম্যান হিসেবে ইনক্লুড হওয়ার পর আপনি এখানে একটা রেফার কোড পেয়ে যাবেন। তো এই যে একটা রেফার কোড আপনি পেয়ে যাবেন, দেখেন আপনি প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, কাজ করার পর আপনার ইনকাম আসতেছে। তো এই যে আপনার প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার ফলে আপনার ইনকাম আসতেছে, আপনি সফল হচ্ছেন। তো আমাদের কোম্পানি যেহেতু চাচ্ছে যে আপনি একা সফল হবেন না, আপনি আরো কয়েকজনকে সফল করার জন্য সুযোগটা করে দেন। এই যে আপনি একটা সুযোগটা করে দিবেন, আপনি যদি এখানে 10 জন ব্যক্তিকে সুযোগটা করে দেন, প্রতিজন থেকে আপনি যাদেরকে আপনি যুক্ত করাবেন আপনার রেফার কোড দিয়ে সরাসরি একজন ব্যক্তিকে আপনি যদি এখানে যুক্ত করান বা সুযোগটা করে দেন, কোম্পানি আপনাকে রেফার কমিশন বাবদ দিয়ে দিবে 60 টাকা, সরাসরি 60 টাকা দিয়ে দিবে। আপনি যদি 10 জন ব্যক্তিকে যুক্ত করান তাহলে আপনি কিন্তু সরাসরি 60 টাকা করে পেয়ে যাবেন। এই যে ধরেন আপনি যাদেরকে সরাসরি যুক্ত করালেন তারা হবে আপনার প্রথম জেনারেশন, প্রথম লেভেলের। এখন যে 10 জনকে যুক্ত করালেন তারা কি এখানে বসে থাকবে? তারা বসে থাকবে না। তারাও প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে আপনার মতো করে কাজ করবে। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার মাধ্যমে তারা ইনকাম জেনারেট করবে। তারা এখান থেকে সফল হবে। এই যে তারাও সফল হচ্ছে, তো এই ক্ষেত্রে তারাও কি করবে, যে 10 জনকে আপনি যুক্ত করালেন তারাও কি করবে, এখানে কাউকে সুযোগটা করে দিবে। তো আপনি যে 10 জনকে যুক্ত করালেন তারা যদি আরো 10 জনকে সুযোগ করে দেয়, তখন আপনি এদের থেকে পেয়ে যাবেন রেফার কমিশন বাবদ। কোম্পানি থেকে আপনাকে রেফার কমিশন বাবদ এই যে সুযোগটা করে দিচ্ছেন না, এই যে আপনার মেম্বাররা তাদেরকেও সুযোগ করে দিচ্ছে, আপনি সুযোগ করে দিলেন, তারাও আবার সুযোগটা করে দিল। সেই ক্ষেত্রে আপনি দ্বিতীয় জেনারেশনে এসে কোম্পানি আপনাকে রেফার কমিশন বাবদ 30 টাকা দিয়ে দিবে। এখন এই যে দ্বিতীয় জেনারেশনের যে মেম্বারগুলো থাকবে তারাও কিন্তু বসে থাকবে না। তারাও প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে তারা যখন কাজ করবে তখন দেখেন তারা প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার ফলে তারাও এখান থেকে ইনকাম করবে, তারাও সফল হবে। তো সেই জন্য তারাও কি করবে, তারাও যদি 10 জন ব্যক্তিকে এখানে যুক্ত করায়, কোম্পানি আপনাকে রেফার কমিশন বাবদ তৃতীয় জেনারেশনে দিবে 15 টাকা। এখন এই তৃতীয় জেনারেশনের যে মেম্বার গুলো থাকবে তারাও বসে থাকবে না। তারাও প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার মাধ্যমে এখান থেকে ইনকাম করবে, তারাও সফল হবে। তখন তারাও চাইবে যে আমরাও কাউকে সফল করার জন্য সুযোগটা করে দিই, সফল হওয়ার জন্য। তো এই যে তৃতীয় জেনারেশনের যে মেম্বার গুলো থাকবে তারা যদি 10 জনকে যুক্ত করায়, তাহলে আপনি রেফার কমিশন বাবদ 10 টাকা পেয়ে যাচ্ছেন কোম্পানি থেকে। এই যে চতুর্থ জেনারেশনের যে মেম্বার গুলো থাকবে তারাও বসে থাকবে না। তারাও কি করবে, এখানে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, কাজ করার ফলে তারা ইনকাম করবে, তারাও সফল হবে। তারাও যখন কাউকে সুযোগ করে দিবে সফল হওয়ার জন্য, তো কোম্পানি আপনাকে পঞ্চম জেনারেশনে এসে রেফার কমিশন বাবদ 5 টাকা দিবে। এভাবে আপনারা 10 জেনারেশন পর্যন্ত আপনারা একটা হিউজ পরিমাণ রেফার কমিশন পেয়ে যাবেন, একটা প্যাসিভ ইনকাম পেয়ে যাবেন। তো দেখেন, এই যে আপনি 10 জনকে যুক্ত করালেন, এই 10 জন থেকে আপনার একটা হিউজ পরিমাণ নেটওয়ার্ক তৈরি হলো, আপনার একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি হলো। এই যে আপনার একটা প্যাসিভ ইনকামের উৎস আপনি তৈরি করলেন, এই উৎসটা তৈরি করার ফলে আপনার এই 10 জেনারেশন পর্যন্ত যে মেম্বার গুলোই থাকুক না কেন, যে মেম্বার গুলো থাকবে তারা যে প্রজেক্ট নিয়ে কাজ করুক না কেন, আমাদের এখানে তো অসংখ্য প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্ট নিয়ে কাজ করুক না কেন, তাদের প্রত্যেকটা প্রজেক্ট থেকে কোম্পানির একটা প্রফিট আসবে। সেই প্রফিটের অংশ থেকে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে। তাহলে দেখেন, তো আপনার একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করার মাধ্যমেও কিন্তু আপনার হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারতেছেন। তো দেখেন, এই যে আপনি একটা 10 জেনারেশন পর্যন্ত আপনার একটা হিউজ পরিমাণ নেটওয়ার্ক তৈরি হলো, আপনার একটা প্যাসিভ ইনকামের উৎস তৈরি হলো। এই উৎসটা তৈরি হওয়ার পর আপনার কোন কোন প্রজেক্ট থেকে অটোমেটিক ইনকাম আসবে দেখেন, এই যে আপনারা কি করতেছেন, ওয়েবসাইট জিতে নিতে পারবেন, ওয়েবসাইট থেকে ডলার ইনকাম করার সুযোগ পাচ্ছেন যখন আপনারা একটা প্যাসিভ ইনকামের উৎসটা তৈরি করবেন বা করে ফেলছেন। তো দেখেন, আপনারা কোম্পানি থেকে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যে ওয়েবসাইট থেকে আপনারা ডলার ইনকাম করার সুযোগ পাচ্ছেন। এই যে মাসিক যে স্যালারির অপশন রয়েছে, মাসিক স্যালারিটা রিসিভ করার সুযোগ পাচ্ছেন। এরপর যে ওয়েলকাম অফারটা রয়েছে, সেটা আপনারা ওয়েলকাম অফারের বোনাসটা সেটাও জিতে নিতে পারবেন। এরপর র্যাঙ্ক অর্জন করে, আমাদের এখানে 5টি র্যাঙ্ক রয়েছে, সেই র্যাঙ্কগুলো আপনি অ্যাকসেপ্ট করে
কোম্পানি থেকে সম্মাননা এবং আপনি একটা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এরপর টিম মেম্বারদের রিসেলিং থেকে কমিশন পাচ্ছেন, এরপর টিম মেম্বারদের ড্রাইভ প্যাক থেকে কমিশন পাবেন, এরপর আনলিমিটেড টিম মেম্বারদের ডিজিটাল সার্ভিস সেল থেকে কমিশন পাবেন। এরপর এখানে দেখেন ক্রস লাইন কমিশন, এটা হচ্ছে আমাদের আপডেটের কাজ চলমান, ইনশাল্লাহ আপডেট চলে আসলে কোনো ঝুঁকি নেই। আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনার কিন্তু ঝুঁকি রয়েছে। আপনি যদি একটা কাপড়ের দোকান দেন বা শোরুম দেন, তাহলে কিন্তু আপনার একটা ভয় থাকবে কাপড়ের দোকানে বা শোরুমে যদি আগুন লেগে যায়, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি চুরি করে, এখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। আপনি লাইভগুডে ঝুঁকিবিহীন উইথআউট রিস্ক ঝুঁকিবিহীন বিজনেস করতে পারতেছেন। এইজন্য আপনারা লাইভগুডকে ক্যারিয়ার হিসাবে নিবেন। এরপর দেখেন শতভাগ ইনকাম এবং সুন্দর ক্যারিয়ারের নিশ্চয়তা। যারা পরিশ্রম করবেন, অ্যাক্টিভ এবং ডেডিকেট থেকে কাজ করবেন, তারা ইনকাম করতে পারবেন। 100% নিশ্চয়তা দেওয়া সম্ভব। যারা অ্যাক্টিভ এবং পরিশ্রমী, আপনারা অবশ্যই একটি সুন্দর ক্যারিয়ার নিশ্চিত করতে পারবেন। এই জন্য আপনারা লাইভগুডকে ক্যারিয়ার হিসাবে নিবেন। আনলিমিটেড ইনকাম করার সুযোগ। এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন কোনো রকম লিমিটেশন ছাড়া। আপনি যদি কোনো জব করেন সেখানে কিন্তু একটা স্যালারির লিমিটেশন থাকে, আর আপনি লাইভগুডে লিমিটেশন ছাড়া আনলিমিটেড ইনকাম করতে পারবেন উইথআউট লিমিটেশন। এই জন্য আপনারা লাইভগুডকে ক্যারিয়ার হিসাবে নেবেন। এরপর দেখেন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে ইনকাম করার সুযোগ। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে ঘরে বসে আপনাকে রোদ বৃষ্টিতে কোথাও ভিজতে হচ্ছে না, রোদে যাইতে হচ্ছে না, বৃষ্টিতে যাইতে হচ্ছে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে ঘরে বসে একটা স্মার্ট আর্নিং জেনারেট করতে পারতেছেন এবং আপনার ক্যারিয়ার নিশ্চিত করতে পারতেছেন। এই জন্য আপনারা লাইভগুডকে ক্যারিয়ার হিসাবে নেবেন। তো সম্মানিত কাস্টমার বৃন্দ, আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা ইতিমধ্যে সকল বিষয় সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন, আমাদের কোম্পানি সম্পর্কে অবগত হয়ে গিয়েছেন এবং আমাদের কোম্পানি লাইভগুড থেকে কি পরিমাণ আর্নিং করতে পারবেন এবং এখানে কি কি প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা অবগত হয়ে গিয়েছেন। তো দেখেন একবার আপনারা ভাবুন তো, আমাদের লাইভগুড কোম্পানি আপনাকে কি দিতে চাচ্ছে, কোথায় নিয়ে যেতে চাচ্ছে। লাইভগুড কোম্পানি প্রতিটি প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করে যাচ্ছে এবং দৃশ্যমান করে যাচ্ছে। আপনারা দেখেন, আপনারা আমাদের লাইভগুড কোম্পানিতে, আমাদের লাইভগুড কোম্পানিটা কিন্তু টপ 4 এর মধ্যে রয়েছে। ফ্রি বিজনেস প্ল্যাটফর্ম গুলোর মধ্যে টপ 4 এর মধ্যে রয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন, মাত্র 28 দিনের মধ্যে আমাদের লাইভগুড কোম্পানির ডাউনলোড 1 লক্ষ অতিক্রম করেছে। তো দেখেন আমাদের অ্যাপসটা, আমাদের কোম্পানির অ্যাপসটা কি পরিমাণ আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। মাত্র 28 দিনে 1 লক্ষ ডাউনলোড অতিক্রম করেছে। তো আপনারা কোথায় বিজনেসটা করতে আসতেছেন দেখেন। তো আমি আশা করি বা আমরা সকলেই আশাবাদী লাইভগুড কোম্পানি নাম্বার 1 আইটি সেবা প্রতিষ্ঠান হিসাবে পরিচয় লাভ করবে এবং আপনি হবেন এই বিজনেস প্ল্যাটফর্মের একজন গর্বিত কর্ণধার। তো আমি আশা করি যারা শুরু থেকে শেষ অবধি আজকের মিটিং সেমিনারে ছিলেন, আমাদের কোম্পানি সম্পর্কে অবগত হয়েছেন,
তারা প্রত্যেকে যারা যারা আজকে মিটিং সেমিনার ছিলেন এবং যে যার মাধ্যমে ইতিমধ্যে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখনো বসে আছেন যে আপনারা কাজটা শুরু করবেন। আপনারা এখনো শুরু করতে পারেন না। তো আমি বলবো আপনারা মাত্র ৳250 সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনার লাইফটাকে এমনভাবে পরিবর্তন করতে পারেন, এমনভাবে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন, বিলিয়নিয়ারদের কাতারে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। তো আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। আপনারা কে ৳250 সাবস্ক্রিপশন ফি দিয়ে আমাদের কোম্পানিতে আজকের মিটিং সেমিনারের পরে আপনারা আমাদের কোম্পানিতে লাইফ টাইমের জন্য যুক্ত হয়ে যাবেন? চ্যাট বক্স ওপেন করা আছে, আপনারা কমেন্টস করে জানাবেন। কে আজকের মিটিং সেমিনারের পর থেকে লাইফ টাইমের জন্য আমাদের কোম্পানিতে বিজনেসটা শুরু করবেন? যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, কে আজকের মিটিং সেমিনার পর থেকে লাইফ টাইমের জন্য আমাদের বিজনেসটা বা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে লাইফ টাইমের জন্য বিজনেসটা করবেন? প্রত্যেকের আমি কমেন্ট দেখতে চাচ্ছি। কে আজকের মিটিং সেমিনার পর থেকে আপনারা যুক্ত হয়ে আমাদের লাইফগুড কোম্পানিতে যুক্ত হয়ে লাইফ টাইমের জন্য আপনারা একটা ক্যারিয়ার নিশ্চিত করবেন? আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কমেন্টসের গতিটা দেখে অনেকটা ভালো লাগলো। আপনারা প্রত্যেকে আমাদের মিটিং সেমিনারে আমাদের কোম্পানিতে যুক্ত হয়ে আপনাদের একটা ক্যারিয়ার নিশ্চিত করবেন। মাত্র ৳250 সাবস্ক্রিপশন ফি দিয়ে। ৳250 দিয়ে আপনি এত সুযোগ কোথাও পাবেন না। অন্যান্য প্ল্যাটফর্মে কোথাও কিন্তু আপনি ৳250 দিয়ে এই সুযোগ সুবিধা, এত ফ্যাসিলিটিস বা এত অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন না। তো আমি সকলের কাছে আশাবাদী, আপনারা যারা ইতিমধ্যেই কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, যে যার মাধ্যমে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন এবং যে যার মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে আপনারা আমাদের কোম্পানিতে যুক্ত হয়ে যাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা কেউ কমেন্টসে এসে মার্কেটিং করবেন না। কমেন্ট বক্সে এসে আপনারা মার্কেটিং করবেন না। তো প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। প্রত্যেকেই আমাদের বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনাদের একটা ক্যারিয়ার নিশ্চিত করেন, আপনাদের একটা আর্নিং সোর্স তৈরি করবেন। প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। এই বলে আমি আমার মিটিংটি এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।